আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মুসলিম ভাই ও বোনেরা, আমরা মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৫৫তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৪১ নম্বর আয়াতের সরল বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির। তো আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান ক্বালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা আয়াত নম্বর ৪১। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি যা অবতীর্ণ করেছি তার উপরে তোমরা ঈমান আনয়ন করো, যা হচ্ছে তোমাদের সঙ্গে যা আছে তার সত্যতা প্রমাণকারী, আর তোমরা সর্বপ্রথম অস্বীকারী হয়ে যেও না, আর তোমরা আমার আয়াতসমূহকে স্বল্প মূল্যে ক্রয় বিক্রয় করো না, আর বিশেষ করে আমাকেই তোমরা ভয় করবে। এ হচ্ছে আয়াতের সরল বাংলা অনুবাদ। ইতপূর্বের আয়াতে ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে সম্বোধন করে বলেছিলেন, হে ইসরাইলের বংশধর বনি ইসরাইলগণ, তোমরা তোমাদের উপর আমার নিয়ামতকে স্মরণ করো এবং আমার সাথে কৃত ওয়াদা পূর্ণ করো, এবং আমিও তোমাদের সাথে কৃত ওয়াদা পূর্ণ করব। বিশেষ করে তোমরা আমাকেই ভয় করবে। এই আয়াতের পরে আল্লাহ বলছেন, এই বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তোমরা ঈমান আনো, ওয়া আমিনু, আর তোমরা ঈমান আনয়ন করো, বিমা আনজালতু, যা কিছু আমি অবতীর্ণ করেছি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি যা কিছু অবতীর্ণ করেছি, মুসাদ্দিকান লিমা মাআকুম, তোমাদের সঙ্গে যা কিছু আছে তার সত্যতা প্রমাণকারী, সত্যায়নকারী। অর্থাৎ বনি ইসরাইলদের সঙ্গে কি আছে? তাদের সঙ্গে তওরাত আছে, ইনজিল আছে। তওরাত কিতাবের সত্যায়নকারী, ইনজিল কিতাবের সত্যায়নকারী। কারণ কোরআন তওরাত এবং ইনজিলকে অস্বীকার করে না, বরং কোরআন অবতীর্ণের কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা তওরাতেও রয়েছে, ইনজিলেও রয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সঙ্গে যা আছে, অর্থাৎ তোমাদের সাথে যে তওরাত আছে, ইনজিল আছে, জবুর আছে, এগুলোর সত্যতা প্রমাণকারী। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, আর তোমরা ওয়ালা তাকুনু, তোমরা হইও না, আউওয়ালা কাফিরিন, প্রথম কাফির, প্রথম অস্বীকারী, বিহি, উহার প্রতি। ওয়ালা তাশতারু, আর তোমরা ক্রয় বিক্রয় করো না, বিআয়াতি, আমার আয়াতসমূহকে, সামানান কলিলান, স্বল্প মূল্যে, স্বল্প মূল্যে তোমরা আমার আয়াতগুলোকে ক্রয় বিক্রয় করো না। ওয়া ইয়্যায়া, এবং বিশেষ করে আমাকেই, ফাত্তাকুন, তোমরা ভয় করে চলবে। তা আসুন এবার আমরা আয়াতটির সংক্ষিপ্তভাবে তাফসির আলোচনা করি। এইখানে বর্তমান আয়াত এবং এই পূর্ববর্তী আয়াত, এই দুটি আয়াতে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করার জন্য নির্দেশ দিয়েছেন। তাদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা এমন এক নবীর সন্তান, এমন এক নবীর সন্তানদের অন্তর্ভুক্ত, এবং তোমাদের হাতে আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে। আর যেই নবী হচ্ছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, যার অপর নাম হচ্ছে ইসরাইল। অর্থাৎ এমন একজন স্বনামধন্য নবীর সন্তান তোমরা, আর তোমাদের হাতে আল্লাহর কিতাব বিদ্যমান রয়েছে, তওরাত রয়েছে, ইনজিল রয়েছে, আর কোরআনুল কারীম, যেটা
আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এই কোরআন তোমাদের কাছে যা আছে তার সত্যতাকে স্বীকার করে নেয়, তোমাদের এই কিতাবকে কোরআন স্বীকার করে। সুতরাং তোমাদের জন্য এটা মোটেও উচিত নয় যে তোমরা সর্বপ্রথম এই কোরআনকে অস্বীকার করবে। সর্বপ্রথম এই কোরআনকে অস্বীকার করবে, এটা তোমাদের জন্য কোনোভাবেই সমীচীন নয়, উচিত নয়। কারণ তোমাদের কাছে যেই কিতাব আছে সেই কিতাবের সত্যতা প্রমাণকারী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম ছিল ইসরাইল। তো তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আমার সৎ এবং অনুগত বান্দারই সন্তান। ইয়াকুব আলাইহিস সালাম আমার অত্যন্ত সৎ এবং যোগ্য বান্দা ছিলেন, অনুগত বান্দা ছিলেন। নি'মাল আব্দু ইন্নাহু আওয়াব। আল্লাহ তাআলা বলছেন তিনি অত্যন্ত উত্তম বান্দা এবং আমার প্রতি প্রত্যাবর্তনকারী, আমার অভিমুখী। তো এমন একজন বান্দার তোমরা সন্তান, সুতরাং তোমাদের সম্মানিত পূর্বপুরুষের মতো তোমাদেরও মহাসত্যের অনুসরণ করা উচিত। তোমাদের পিতৃপুরুষ যেভাবে সত্যকে অনুসরণ করেছে তোমাদেরকেও তা করা উচিত। যেমন আমরা কথায় কথায় বলে থাকি যে তুমি অত্যন্ত দানশীল মানুষের ছেলে, তোমাকে এই দানশীলতায় অগ্রগামী হতে হবে। তুমি অত্যন্ত বীর পুরুষের ছেলে, তোমাকেও বীরত্ব প্রদর্শন করতে হবে। আবার বলি যে তুমি অত্যন্ত জ্ঞানী মানুষের ছেলে, তোমাকেও জ্ঞান বিদ্যায় অত্যন্ত পূর্ণতা লাভ করতে হবে। এভাবে আমরা বলে থাকি। আল্লাহ তাআলাও এইভাবেই বনী ইসরাইলকে সম্বোধন করে বলছেন যে তোমরা এমন এক সৎ এবং অনুগত বান্দার সন্তান, তোমাদেরকেও তো এরকম সৎ এবং অনুগত হতে হবে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনে, যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আমার কৃতজ্ঞ বান্দা নূহ আলাইহিস সালাম এর সঙ্গে আমি যাদেরকে বিশ্বব্যাপী মহাপ্লাবন এবং তুফান থেকে রক্ষা করেছিলাম, এরা হচ্ছে তাদেরই সন্তান। অর্থাৎ এরা হচ্ছে তাদেরই সন্তান যাদেরকে আমি নূহ আলাইহিস সালামের সঙ্গে যাদেরকে আমি রক্ষা করেছিলাম, বিশ্বব্যাপী প্লাবন এবং তুফান থেকে রক্ষা করেছিলাম। আর নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম ছিলেন আবদান শাকুরা, অত্যন্ত কৃতজ্ঞভাজন বান্দা ছিলেন। অর্থাৎ তোমরা তো সেই বান্দারই বংশধর, সুতরাং তোমাদেরকে তো পূর্বপুরুষদেরই মতো হওয়া উচিত। এভাবে বনী ইসরাইলকে আল্লাহ তাআলা নসিহত করছেন, উপদেশ দিচ্ছেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার তফসিরে কবিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে বান্দার অঙ্গীকারের অর্থ হচ্ছে ইসলামকে মান্য করা এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা এবং তার উপরে আমল করা। আর আল্লাহর অঙ্গীকার পুরো করার অর্থ হচ্ছে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাত দান করা। আর আমাকেই ভয় করো এর অর্থ হচ্ছে আল্লাহ তার বান্দাদেরকে বলছেন যে তার বান্দাদের উচিত আল্লাহ তাআলাকে ভয় করা। কেননা যদি তারা তাকে ভয় করে না চলে তাহলে তাদের উপর এমন শাস্তি এসে পড়বে যা পূর্ববর্তী অকৃতজ্ঞ জাতির উপরে যে শাস্তি এসেছিল সেরকম শাস্তি তাদের উপরেও এসে যেতে পারে। তো আল্লাহ তাআলা এখানে প্রথমে তাদেরকে ইসরাইলের সন্তান বলে উৎসাহ দিয়েছেন এবং পরবর্তীতে আল্লাহ তাআলা ভয় প্রদর্শন করেছেন, আমাকেই ভয় করে চলো। এভাবে উৎসাহ এবং ভয় প্রদর্শন একত্রিত করে সত্য গ্রহণ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রতি তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, উপদেশও দেওয়া হয়েছে এবং উৎসাহ দেওয়া হয়েছে এবং ভয় প্রদর্শনও করা হয়েছে। উৎসাহ এবং ভয় এই দুটি প্রদর্শন করার পরে তাদেরকে মহাসত্যকে গ্রহণ করা, ইসলামকে গ্রহণ করা এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, নির্দেশক্রমে আমন্ত্রণ জানানো হয়েছে। কোরআন মজিদ হতে উপদেশ গ্রহণ করতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তাতে বর্ণিত যেই নির্দেশাবলী, যেই বিধিবিধান, হুকুম আহকাম আছে তা পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং কোরআনের মধ্যে যে সকল নিষিদ্ধ কার্যক্রম আছে সেগুলো থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই জন্যই এর পরপরই আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে তারা যেন সেই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে যা তাদের নিজস্ব কিতাবের সত্যতা স্বীকার করে। তাদের সাথে যে কিতাব আছে, তওরাত আছে, ইঞ্জিল আছে এবং ইতোপূর্বে জবুর ছিল, সবগুলো কিতাবের
সত্যতা প্রমাণ করে এমন এক কোরআনের তাদের অনুসরণ করা উচিত। আর এই কোরআনটাকে নিয়ে এসেছেন এমন একজন নবী যিনি ছিলেন নিরক্ষর আরবি নবী, সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী, আলোকময় প্রদীপ সদৃশ এমন এক মহাপুরুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তাওরাত এবং ইনজিলকে সত্যতা প্রতিপন্ন করেন, এগুলোকে আল্লাহর কিতাব বলে স্বীকৃতি দেন এবং যিনি সত্যের বিস্তার সাধনকারী। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য মহাসাক্ষী, সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। আর আপনাকে আল্লাহর পথে, আল্লাহর অনুমতিক্রমে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে আপনাকে প্রেরণ করেছি একটি উজ্জ্বল প্রদীপ হিসেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি উজ্জ্বল আলোকবর্তিকা, উজ্জ্বল প্রদীপ হিসেবে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন। তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা ছিল বলে তার আগমনই ছিল তাওরাত এবং ইনজিলের সত্যতার প্রমাণ। তাওরাত এবং ইনজিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, পবিত্র কোরআনের অবতরণ সব কথা উল্লেখ ছিল। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে গেছেন, তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তাহলে এটা তো তাওরাত এবং ইনজিলের সত্যতার প্রমাণ। তাওরাত এবং ইনজিলের সত্যতার প্রমাণ তো এসে গেছে। আর এজন্যেই তাদেরকে বলা হচ্ছে যে তিনি তাদের কিতাবের সত্যতার প্রমাণস্বরূপ আগমন করেছেন। তাদের কিতাবের কথা অনুযায়ী তিনি এই পৃথিবীতে আগমন করেছেন। সুতরাং তাদের এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে তারা জানে, তাদের অবগতিতে রয়েছে এই বিষয়টি, তাদের নলেজে আছে এই বিষয়টি। তাদের নলেজে থাকা সত্ত্বেও যেন তারা সর্বপ্রথম এই কোরআনকে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে না বসে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, আর তোমরা সর্বপ্রথম কাফির হয়ে যেও না। এখানে বিহি শব্দটির এই হু নামে যে সর্বনামটি আছে, এটি দুই দিকে ইঙ্গিত করে। একটা হলো বিমা আনজালতু, আমি যা অবতীর্ণ করেছি উহার প্রতি তোমরা অস্বীকার করো না, তোমরা অস্বীকারী হইও না। অথবা ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারী হইও না। অথবা বিমা আনজালতু, আমি যা নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, কোরআনের প্রতি অস্বীকারী হইও না। তাহলে দুই দিকেই হওয়ার সম্ভাবনা রয়েছে এই সর্বনামটি। কেননা কোরআনকে মান্য করার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতাকে স্বীকার করে নেওয়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যতা স্বীকার করে নেওয়া মানে কোরআনকে মেনে নেওয়া। আউওয়ালা কাফিরিমের বাবার্থ হচ্ছে বনি ইসরায়েলের প্রথম কাফির, কারণ কোরাইশ বংশীয় অনেকেই কুফরি করেছে এবং তারা পূর্ব থেকেই অস্বীকার করছিল। কিন্তু বনি ইসরায়েলের কুফরি ছিল আহলে কিতাবের মধ্যে প্রথম দলের কুফরি। আহলে কিতাবের মধ্যে সর্বপ্রথম দলের কুফরি হলো বনি ইসরায়েলের কুফরি। কিন্তু বনি ইসরায়েলের কুফরি ছিল এই জন্য প্রথম দলের কুফরি ছিল, এই জন্য তাদেরকে আউওয়ালা কাফিরিন, প্রথম কাফির বলা হয়েছে। তাদের সেই অবগতি ছিল যা অন্যদের ছিল না। তারা তাদের তাওরাত এবং ইনজিলে সব কিছু পেয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তার আগমনের কথা এবং কোরআন অবতীর্ণের কথা, তিনি সর্বশেষ নবী হবেন, তার সকল বৈশিষ্ট্য সেই তাওরাত এবং ইনজিলে বর্ণিত আছে। তারা এটা ভালো করেই জানে। এটা কিন্তু অন্যান্য পৃথিবীর অন্য কোনো মানুষের জানা ছিল না। এই জন্য তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এগুলো সব জানো, সুতরাং জেনে শুনে তোমরা সর্বপ্রথম অস্বীকার করে বসবে না। যদি তা করো তাহলে পৃথিবীর অন্যান্য লোকেরাও এইটাকে অস্বীকার করবে। আমার আয়াতসমূহের পরিবর্তে তুচ্ছ বিনিময়কে তোমরা গ্রহণ করো না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, আমার আয়াতসমূহকে তোমরা অত্যন্ত তুচ্ছ বিনিময়ে স্বল্প মূল্যে ক্রয় বিক্রয় করো না। এর অর্থ হচ্ছে বনি ইসরায়েল যেন
আল্লাহর আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা যেন পরিত্যাগ না করে, সত্যতাকে যেন স্বীকার করে নেয়। এর বিনিময়ে যদি সারা পৃথিবীও তারা পেয়ে যায়, তবুও আখিরাতের তুলনায় এটা অত্যন্ত তুচ্ছ এবং নগণ্য হবে। এই সারা দুনিয়া বিক্রি করলেও আখিরাতের একটি লাঠি রাখার জায়গাও হবে না। এই ব্যাপারে তাদের কিতাবে সবগুলো বিদ্যমান আছে। সুতরাং তারা যেন আল্লাহর এই আয়াতগুলোকে অতি তুচ্ছ মূল্যে বিক্রয় না করে। এর অর্থ এই নয় যে বেশি মূল্যে এগুলো বিক্রি করা যাবে, অর্থাৎ এটা কোনোভাবেই বিক্রয়যোগ্য নয়, এটাই বোঝানো হচ্ছে। পবিত্র হাদিস শরীফের বুখারী এবং মুসলিমে একটা হাদিস আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামাউদাউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের একটি লাঠি রাখার জায়গার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর বিনিময়েও সব কিছু থেকে উত্তম হবে। অর্থাৎ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সম্পদ, সমস্ত সম্পদের চাইতেও একটি লাঠি রাখার জায়গা মূল্য অনেক বেশি হবে জান্নাতে। তাই আল্লাহর আয়াতগুলোকে কখনো বিনিময়যোগ্য নয়, এটাকে স্বল্প মূল্য বেশি মূল্য কোনো মূল্যে বিক্রি করা যাবে না। অর্থাৎ এই আয়াতের বিপরীত কোনো কাজ করা যাবে না, আয়াতের অপব্যাখ্যা করা যাবে না, আয়াতগুলোকে মানুষকে ভুল বোঝানো যাবে না, সত্য কথাই বলতে হবে। এটাই হচ্ছে মূল ভাষ্য। তো আবু দাউদ শরীফের একটি হাদিস শরীফে এসেছে যে এখানে আল্লাহ তাআলা যে বলছেন স্বল্প মূল্যে তোমরা আয়াতগুলো বিক্রি করো না, এই সংক্রান্ত আল্লাহর আয়াত যদি কেউ কাউকে শিক্ষা দেয়, সেই ব্যাপারে একটা হাদিস রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি এমন কোনো ইলম অর্জন করে, এমন কোনো জ্ঞান অর্জন করে যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যে জ্ঞান শিখে, যেমন দ্বীনের ইলম, কোরআন, হাদিস, ফিকা, এগুলো শেখা হয় কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদাম মিনাদ দুনিয়া, যদি কেউ এই জ্ঞান দুনিয়ার সম্পদ অর্জনের জন্য, দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য যদি কেউ এটা শিক্ষা করে, লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সেই জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও সে পাবে না। দুনিয়ার চাকরি বাকরি করার উদ্দেশ্যে বা দুনিয়ার কোনো টাকা উপার্জনের উদ্দেশ্যে যদি কেউ এই দ্বীনের ইলম শিখে, নিয়তটা যদি এরকম করে, তাহলে কিন্তু তার দুনিয়ার যা কিছু লাভ হবে তাই হবে, কিন্তু আখিরাতে সেই জান্নাতের সুগন্ধিও পাবে না। এরপরে এই তো হাদিসে বলা হয়েছে, তো এই হাদিস অনুযায়ী নির্ধারণ না করে দ্বীনি জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য যদি কেউ বিনিময় নেয়, মজুরি নেয়, এটা বৈধ হবে। অর্থাৎ পূর্ব থেকে নির্ধারণ করা যাবে না যে আপনাকে আমি এই দ্বীনের জ্ঞান শিক্ষা দেব, মাসে এত টাকা আমাকে বেতন দিতে হবে। এইভাবে নির্ধারণ না করে দ্বীনি জ্ঞান শিখার পরে যদি কাউকে কিছু দেওয়া হয়, সেটা বৈধ হবে। শিক্ষক যেন সচ্ছলভাবে জীবনযাপন করতে পারেন এবং প্রয়োজন পূরণ করতে পারেন, এজন্য ইসলামী রাষ্ট্রের বাইতুল মাল থেকে তার বেতন গ্রহণ করা তার জন্য বৈধ। যদি বাইতুল মাল থেকে কিছু পাওয়া না যায় এবং এই বিদ্যা শিক্ষা দেওয়ার কারণে শিক্ষক যদি কাজ করার সুযোগ না পান, অন্য কোনো কাজ বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য করার সুযোগ না পান, তাহলে তার জন্য প্রয়োজনে বেতন নির্ধারণ করাও বৈধ রয়েছে। এই ব্যাপারে আইম্মায়ে সালাসা এবং জমহুর ওলামা এই মত প্রকাশ করেছেন। ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ এবং জমহুর ওলামা এই মত প্রকাশ করেছেন। এরপরে আয়াতের শেষে বলা হয়েছে, ওয়া ইয়া ফাত্তাকুন, তোমরা একমাত্র আমাকেই ভয় করো। শুধুমাত্র আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে আল্লাহর রহমতের আশায় তার ইবাদত এবং আনুগত্যে লেগে থাকা। অর্থাৎ আল্লাহর সব সময় আল্লাহর ইবাদতে, তার আনুগত্যে, তার হুকুম আহকাম পালনে লেগে থাকতে হবে এবং তার শাস্তির ভয়ে তার অবাধ্যতা এবং তার নাফরমানি ত্যাগ করতে হবে। এই দুই অবস্থাতেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সেই যেন একটি জ্যোতির উপরে থাকে একটি
আলোর উপরে, হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকে। অর্থাৎ সেই সব সময় সৎ কাজ করবে, আল্লাহ তাআলার নির্দেশ পালন করবে এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকবে। এটাই হচ্ছে আল্লাহকে ভয় করার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মোট কথা হলো, এখানে এই আয়াতের মধ্যে বান্দাকে অর্থাৎ আহলে কিতাবদেরকে ভীতি প্রদর্শন করা হচ্ছে যে তারা যেন দুনিয়ার লোভে তাদের কিতাবে উল্লেখিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা এবং তার উপর অবতীর্ণ কিতাবের সত্যতা এগুলো গোপন না করে এবং দুনিয়ার শাসন ক্ষমতার মোহে পড়ে, লোভে পড়ে এর বিরুদ্ধাচরণ যেন না করে, বরং মহান রব্বুল আলামিনকে ভয় করে সর্বদা যেন সত্যকে প্রকাশ করতে থাকে। এই জন্যই তাদেরকে এখানে বলা হচ্ছে যে ওয়াইয়া ফাত্তাকুন, এই ব্যাপারে বিশেষ করে তোমরা আমাকেই ভয় করবে। আমাকে ভয় করে তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতাকে স্বীকার করে নেবে, এটা গোপন করবে না, এবং দুনিয়ার শাসন ক্ষমতা, দুনিয়ার অর্থ, দুনিয়ার লোভে পরে তোমরা এই শেষ নবীর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করবে না, এবং আল্লাহকে ভয় করে তোমরা সত্য কথাই বলবে, সত্যটাকে প্রকাশ করবে। তাহলে এই আয়াতের বনী ইসরায়েলকে উদ্দেশ্য করে অবতীর্ণ হলেও এই আয়াতের একটি সার্বজনীন শিক্ষা রয়েছে সকল মানুষের জন্য। এখানে শিক্ষা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সকল বিষয়ের উপরে ঈমান আনতে হবে, কোনো বিষয়কে অস্বীকার করা যাবে না এবং কোনো বিষয়ের প্রতি অবজ্ঞা অবহেলা প্রদর্শন করা যাবে না। জীবনের সকল ক্ষেত্রে এই যা কিছু অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে সবগুলোকে বিশ্বাস করতে হবে আমাদেরকে। এটা বনী ইসরায়েলকে উদ্দেশ্য করে অবতীর্ণ হলেও কোরআনের বিধান হলো সর্বকালের জন্য, সর্বস্থানের জন্য, সব সময়ের জন্য প্রযোজ্য। আর কোনো বিষয়কে অস্বীকার করলে এখানে মানুষ কাফের হয়ে যাবে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিম বিহি, অর্থাৎ যা অবতীর্ণ হয়েছে এগুলোকে প্রথম অস্বীকারী হইও না, প্রথম কাফের হইও না। অর্থাৎ কেউ যদি অবতীর্ণ বিষয়ের কোনো কিছুকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আর আল্লাহ তাআলার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রয় করা যাবে না, অর্থাৎ দুনিয়ার কিছু স্বার্থের জন্য এখানকার কোনো কিছু গোপন করা যাবে না, অথবা কাউকে কোনো বিষয়ে ছাড় দেওয়া যাবে না, অপব্যাখ্যা করা যাবে না, ভুল ব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করা যাবে না। অর্থের লোভে মানুষ এগুলো করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, আমার আয়াতে যা আছে তাই বলবে, এটাকে তোমরা এই ভুলভাল ব্যাখ্যা করবে এবং অপব্যাখ্যা করে কাউকে কোনো সুযোগ করে দিলে তাহলে সেটা কিন্তু আমার আয়াতকে বিক্রি করার শামিল হয়ে যাবে। আর এইসব ক্ষেত্রে সব সময় আল্লাহ তাআলাকে ভয় করে এই কাজ থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহ তাআলা এই আয়াত অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।